হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা দেখতে থাকেন। একদিন এক গ্রামে এক টুনি বাস করত, আর সে চুরি মালা এটা বিক্রি করত। এই চুড়ি মালা রাখবে। তো এটা বলতে বলতে সে এক নতুন জঙ্গলের মাঝে এসে পড়ে আর বলতে থাকে, আমার চুড়ি মালা, কানের দুল, হাতের বালা কে কে রাখবে? চলে আসো তাড়াতাড়ি, আমি এখানে বেশি সময় থাকবো না। তোমরা কে কে নিবে? তাড়াতাড়ি চলে আসো। এটা শুনে ওখানকার একটি পাতি কাক ওখানে চলে আসে আর এসে দেখে চুড়ি মালা, হাতের দুল, কানের দুলি অনেক কিছু সেই টুনি পাখি বিক্রি করে। আর সে বলতে থাকে, চুড়ি মালা, কানের দুল, হাতেরটা কে কে নিবে? চলে আসো তাড়াতাড়ি, চলে আসো, দেরি হলে পাবে না, আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর তুমি দেখো কাক ভাই, তুমি কোনটা নেবে? তুমি পছন্দ করো, আর তারপর আমি তোমাকে দেব। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, আমাকে এইটা দেখাও তো, আমার এই হাতের ব্রেসলেটটা দেখাও। এই ব্রেসলেটটা কেমন হবে? আরে ভাই, এটা ব্রেসলেট না, এটা হচ্ছে টিফিনকারি বাটি, খাবার বাটি। আচ্ছা নাও, টাকাটা নাও, আমি তাহলে চললাম। এই বলে কাক ওখান থেকে চলে যায় আর টুনির একটা হাঁড়ি আর টিফিনকারি বাটি বিক্রি হয়ে যায়। আর সে ঠোঁটে নিয়ে তার বাসার দিকে রওনা করে, কারণ তার বাসায় একটি ছানা আছে। আর সে ওখান থেকে রওনা করে, খুবই তাড়াতাড়ি তার বাসায় পৌঁছাতে হবে। সেটা ভাবতে ভাবতে ওখান থেকে চলে যায়। আর এদিকে টুনি মনের আনন্দই তার চুরিমালা বিক্রি করতে করতে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যায়। আর সে কাকের কি হয়েছে, ওখানে ওর ভিতর একটা মাস্ক ছিল, সে মাস্কটা কাকের মুখের ভিতরে আটকে যায়। আর সে মনে মনে ভাবে, আটকানো ছাড়াতে হলে আমাকে ওই সাপ্লাইয়ের নিচে যেতে হবে, তা না হলে আমার মাস্ক কখনোই ছুটবে না। তাই ভেবে কাকটি পানির নিচে যেই যায় অমনি সে মাস্কটি খুলে যায়। আর কাক বলে, ওরে বাবারে, এই মাস্কটা কি ভয়ঙ্কর ছিল! আর এই মাস্কটা এখন আমার মুখ থেকে ছুটে গেছে এই পানির মাধ্যমে, আমার যে এখন কি যে ভালো লাগছে। তো পানিটাকে সে অনেক থ্যাঙ্কস জানাতে থাকে। আর এদিকে চুড়ি বিক্রি করে সে অনেক বড়লোক হয়ে যায়। আর সেই জাদুর টিফিনকারি বাটি সে তার টাকা দিয়ে কিনে নেয়।